জুলাই গণঅভ্যুত্থানের পর আজকে প্রায় 10 মাস আমরা জানি যে জুলাই গণঅভ্যুত্থানের সব থেকে ভূমিকা পালনকারী হচ্ছে জুলাই শহীদ যারা এবং জুলাই যোদ্ধা যারা। এই জুলাই যোদ্ধাদের প্রতি এখন পর্যন্ত যে অবহেলা, তাদের নিয়ে যে সিন্ডিকেট, তাদের নিয়ে যে বিভিন্ন রাজনৈতিক গেম চলছে, সেইটার রেজাল্ট হচ্ছে আজকের এই 4 জন ভাই বিষ খেলো। তাদের উন্নত ট্রিটমেন্টের জন্য তাদেরকে দেশের বাইরে পাঠানো উচিত, কিন্তু চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের যে মহাপরিচালক আছেন উনি একেবারেই অপারগ এই বিষয়টা নিয়ে, এবং উনি একটা সিন্ডিকেটের আওতাভুক্ত হয়ে গেছে। সিন্ডিকেট যদি বলে একটা ভালো মানুষকে আপনি রেফার দেন দিয়ে দিবে, কিন্তু যার প্রকৃত অর্থে চিকিৎসা দরকার তাকে রেফার দিচ্ছে না। যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই 4 ভাই 7 জন স্টেপ নিয়েছিল, এর মধ্যে 4 জন ভাই বিষ খেয়েছে। আজকে 4 জন, আগামীকালকে হয়তো বা দেখা যাবে 10 জন, তারপর দেখা যাবে আরো বেশি। আমরা পিজি হসপিটালে গেলে দেখবেন প্রায় 11 জন তারা মানসিক রোগী হয়ে গেছে, তাদের প্রত্যেকেরই রেফার প্রয়োজন। কিন্তু তাদেরকে এই যে তাদের প্রপার ট্রিটমেন্ট না পাওয়ার কারণে তাদের যে এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা এখন মানসিকভাবে ট্রমায় চলে গেছে। এই সরকার কি করছে? যারা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে তারা কি করছে? তারা কি গণ অভ্যুত্থানের সময় কি নেতৃত্ব দেওয়ার জন্য ছিল? আজকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোথায়? এটা কাদের হাতে জিম্মি? এই হসপিটালগুলো, সিন্ডিকেটগুলো কাদের হাতে জিম্মি? আমরা দেখি যে আহত সবাই হচ্ছে তাদের বিভিন্ন প্রোগ্রামগুলোতে দাওয়াত পায় না, স্পেসিফিক কয়েকজন পায়। তাদেরকে দিয়ে কি বোঝাতে যাচ্ছে যে আমরা এই কয়েকজন আহতদের নিয়েই সারা দেশকে প্রচার করব যে এরা আহত আর বাকি কেউ আহত না? আমাদের সাথে দেখেন এই ভাইয়ের হাত পুরোপুরি অচল, আমার মারির হাড় নেই, এইরকম আরেকজনের পেট দিয়ে 24 ঘন্টা ব্লাড বের হচ্ছে। তো তাদেরকে যদি এইভাবে চিকিৎসা না দিয়ে তিলে তিলে মারা হয়, এই তিলে তিলে মরার চাইতে তারা চাচ্ছে যে একেবারে শেষ হয়ে যেতে। আমরা চাই বিভিন্ন যে সিন্ডিকেটগুলো আছে, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যে দলগুলো আছে, তারা যদি অবিলম্বে যদি আমাদের নিয়ে যদি কোনো ধরনের সিদ্ধান্ত না নেয়, আমাদের চিকিৎসার ক্ষেত্রে তারা যদি কোনো ধরনের তৎপরতা না দেখায়, আমরা আগামীতে খুব শীঘ্রই গণ আন্দোলনে যাব। শুধু তাই না, আমাদের সরকার যদি অবহেলা করে, আমাদের এই সরকারের কোনো প্রয়োজন নেই।